বিসমিল্লাহির রহমানির রহিম। কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াহদুর। আজকের প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করলেন যে নামাজের ভিতরে মানুষের বানানো দোয়া পাঠ করা হচ্ছে, সেই ক্ষেত্রে নামাজ হবে কিনা, আর যদি নামাজ না হয় তা মানুষের বানানো দোয়া যে পাঠ করছি সেই জায়গায় আমরা কোরআন থেকে কি পাঠ করব? খুব সুন্দর প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। এই প্রচলিত সমাজে মানুষ সালাত কায়েম করছেন মানুষের বানানো দোয়া পাঠ করে, সেক্ষেত্রে নামাজ হবে না। কারণ আল্লাহ সুস্পষ্টভাবে বলছেন যে নামাজে দণ্ডায়মান অবস্থায় কোরআন থেকে পাঠ করতে হবে। এই কথাটাই মনে রাখবেন এবং আল্লাহর এই নির্দেশনাকে মাথায় রেখেই সালাত কায়েম করতে হবে। আসুন যে কিভাবে সালাতে মানুষ ভুল করছেন এবং সেই ভুলগুলি সংশোধন কিভাবে করবেন। ইতিমধ্যে কিন্তু আমি এই ভিডিও দিয়েছি বিস্তারিতভাবে। যদি আপনারা এই ভিডিওর লিঙ্ক চান আমি আপনাদেরকে লিঙ্ক দেব। আমি খুব সংক্ষেপে বলছি কারণ ভিডিও লম্বা হবে। এখন কোরআন ভিত্তিক সালাত আপনি কিভাবে করবেন, বা মানুষ যে মানুষের বানানো দোয়া পাঠ করছেন সেটার পরিবর্তে আপনি কোরআন থেকে কি পড়বেন, এটাই আলোচনা করছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, অনুরোধ করছি। আল্লাহ কোরআনে বলছেন নামাজে দাঁড়ানোর পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। আমাদের এই সমাজে দেখেন, সেটা জামাতে নামাজ হোক আর একাকী পড়ুন, এই নির্দেশনা কিন্তু মোল্লারা দেয় যে নামাজের পূর্বে কোরআন থেকে পাঠ করতে হবে। এখন কোরআন থেকে আপনি বাছাই করুন যে কোনটা দোয়া, আল্লাহ কোন দোয়া শিখাচ্ছে। সুতরাং আল্লাহর কাছে দোয়াও করা হবে এবং কোরআন থেকে পাঠও করা হবে। সুতরাং আপনি নামাজে দাঁড়ানোর পূর্বে দোয়া করুন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার পাঠ করুন। কোরআন থেকে পাঠ করা হলো, আল্লাহর কাছে দোয়াও করা হলো। কৌশলী হতে হবে। আল্লাহ বলছে যে তোমরা কৌশলী হও, কোরআন থেকে অর্জন করো জান্নাতের জন্য, যাতে তোমরা জান্নাতে যেতে পারো। এই কথাগুলি স্মরণ রাখতে হবে। পাঠ করলেন, আল্লাহ বরত্ব ঘোষণার জন্য আল্লাহ বলছেন নামাজের পূর্বে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। নামাজে দণ্ডায়মান হওয়ার সময় আপনাকে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়াতে হবে। অনেকের মনে প্রশ্ন জাগবে, এই আল্লাহু আকবার তো কোরআনে নেই। কারণ আল্লাহ নির্দেশনা দিয়েছে আল্লাহর বরত্ব ঘোষণা করতে হবে। সুতরাং আল্লাহু আকবরের উপরে এত সুন্দর আর কোনো বাক্য নেই যে আল্লাহর বরত্ব ঘোষণা করবেন। আপনি যদি এর উপরে কোনো বাক্য পান তাহলে আপনি সেটা বলেও আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারবেন। যার জন্য এটা কোরআনে না থাকলেও যে আল্লাহু আকবার, আল্লাহ বলছেন তাকবীর দিতে। এই তাকবীর হলো আল্লাহর বরত্ব ঘোষণা। সুতরাং আল্লাহু আকবার করে হাত দুটাকে টেনে যেখানে যাবে সেখানে বেঁধে ফেলবেন। মনে মনে আপনি কল্পনা করবেন যে আমার এই শক্তি হাত আল্লাহর কাছে সমর্পণ করলাম। দুনিয়ার যত মোহ আছে, পাপ, লোভ, হিংসা, সব কিছু ভুলে আমার শক্তি হাত দুটাকে আল্লাহর কাছে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করলাম। আল্লাহই বড়, আমি ছোট। এভাবে আপনি এই মনে মনে প্রতিজ্ঞা করে আপনি দাঁড়ান। প্রচলিত সমাজে হাত দুটি বেঁধে মানুষ ছানা পাঠ করছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা। এটা মানুষের বানানো, পাঠ করা যাবে না। যদি আপনি পাঠ করেন তাহলে নামাজ হবে না। কারণ আল্লাহ নির্দেশনা দিয়েছেন নামাজে দণ্ডায়মান অবস্থায় কোরআন থেকে পাঠ করতে। তাহলে আপনি ছানার পরিবর্তে কি পড়বেন?
শয়তান তাড়ানোর দোয়া পড়বেন আল্লাহ যেভাবে শিখাচ্ছে। কারণ আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, শয়তান এখানে আপনাকে ওসাওয়াসা দেবে, আপনাকে ভুল বুঝাবে, মনে খারাপ চিন্তা আনয়ন করবে। তখন আপনি আল্লাহর শিখানো দোয়া পাঠ করবেন, যেটা আমি প্রথম দোয়াটা পড়লাম, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুর। দোয়া পড়লেন, শয়তান তাড়ানোর দোয়া, আল্লাহর শিখানো সেই সুপারসনিক গান, শয়তান তাড়ানো, শয়তান চলে যাবে। তারপরে আল্লাহ বলছেন যে নামাজ কাদের জন্য নির্ধারিত? নামাজ হলো যারা ঈমানদার, যারা বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের জন্য হলো নামাজ। সুতরাং আপনি আল্লাহ শিখাচ্ছেন যে আপনি নিজে মুশরিক নয়, আপনি নিজে কাফের নয়, যার জন্য আমি নামাজে দাঁড়িয়েছি। আল্লাহ শিখাচ্ছেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থাৎ আমি কাফের এবং মুশরিকের অন্তর্ভুক্ত নয়, তোমার দরবারে তোমার ইবাদত পালনের জন্য দাঁড়াও। অথচ এই দোয়াকে আমাদের মোল্লারা বলছেন এটা জায়নামাজ পাক করার দোয়া। জায়নামাজ কি নাপাক থাকে? এই বিষয়ে আমি কথা বলছি না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই দোয়া পাঠ করার পরে আপনি সূরা হাম অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করবেন। দেখেন এই প্রচলিত সমাজে সূরা ফাতিহা পূর্বে তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন এবং শেষে আমিন বলছেন। কোনটাই সূরা ফাতিহার অংশ নয়। সুতরাং মানুষের বানানো এই আল্লাহর এই আয়াত যদি আপনি বাড়ান বা কমান, তাহলে আপনি প্রথমস্থ হবেন, কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। কিভাবে? সূরা কাফের 27 নম্বর আয়াত, একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। তাহলে আপনি এই সূরা হামদে, এই সূরা ফাতিহার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিভাবে বলেন এবং শেষে আমিন কিভাবে বলেন? বাদ দিতে হবে। কোরআন যেভাবে বলছেন, যে কোরআনে যেভাবে এই সূরা ফাতিহা রচনা হয়েছে সেভাবেই বলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন বলে শেষ করে দিতে হবে। আমিন বলা যাবে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা যাবে। আল্লাহর নির্দেশনা অনুসারে আল্লাহর যে আয়াত সেটাই পাঠ করতে হবে, এতে বাড়ানো কমানো যাবে না। যদি করেন তাহলে নামাজ হবে না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সেই সূরা ফাতিহা যখন আপনি পাঠ করলেন, আপনি রুকুতে চলে যেতে পারবেন। কিন্তু আরো কিছু আপনি পাঠ করেন কোরআন থেকে, কারণ সালাত হলো মুনাজাত। আল্লাহ বলছেন তোমার বিপদ, তুমি যা কিছু চাওয়ার নামাজে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর কাছে চাও। তাহলে আপনি কি বলবেন? সালামুন আলা আদম, আল্লাহর হুকুমকে অবমাননা করছেন শয়তানের তাড়নায়। এই আদমকে ক্ষমা করেছিলেন কোন দোয়ার কারণে? কোন দোয়া করার পরে আদমকে ক্ষমা করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ুন, তারপরে আপনি রুকুতে চলে যান। রুকুতে কিভাবে যাবেন? আল্লাহু আকবার করে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে আমাদের প্রচলিত সমাজে বলছেন সুবহানাল্লাহি রাব্বিল আযীম। এটা কোরআনের আয়াত নয়। সুতরাং আল্লাহ নিষেধ করেছেন নামাজের ভিতরে কোরআনের বাইরে কিছু পাঠ করা যাবে না। সুতরাং আপনি কি পড়বেন? সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো দোয়া কোরআন থেকে আপনি পাঠ করুন, এরকম অবস্থা আপনার যা কোরআন থেকে জানা আছে পাঠ করুন। তারপরে আমাদের প্রচলিত সমাজে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ান। কিন্তু এই সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে দাঁড়ালে আপনার নামাজ হবে না, কারণ এটা মানুষের বানানো। আল্লাহ বলছেন বারবার তাকবীর দাও, অর্থাৎ আল্লাহু আকবার বলে আপনি রুকু থেকে দাঁড়াবেন।
রুকু থেকে দাঁড়িয়ে আপনি কোরআন থেকে যে কোনো দোয়া পাঠ করুন। আপনি যদি আপনার পিতামাতার জন্য দোয়া করতে চান বলুন, অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। দোয়া পাঠ করুন। পাঠ করার পরে আল্লাহু আকবার করে সিজদায় চলে গেলেন। সিজদায় যে আমাদের প্রচলিত সমাজে বলছে সুবহানাল্লাহ রাব্বিল আলা, সুবহানাল্লাহ রাব্বিল আলা, এই ধরনের শব্দ ব্যবহার করছে, যেটা মানুষের বানানো কোনো দোয়া নামাজের ভিতরে পড়া যাবে না, আল্লাহর নিষেধ। সুতরাং আল্লাহর এই নিষেধকে তোয়াক্কা করে যদি আপনি মানুষের বানানো কিছু পড়েন তাহলে নামাজ হবে না। তা সিজদায় গিয়ে কি পড়বেন? আসলামতু বিরাব্বিল আলামিন, আসলামতু বিরাব্বিল আলামিন, রাব্বিক ফিরলি, অর্থাৎ ক্ষমা করো, ক্ষমা করো। এই সিজদায় গিয়ে আপনি কতক্ষণ সময় থাকবেন, রুকুতে সিজদায় গিয়ে কতক্ষণ সময় থাকবেন, এটার কোনো নির্দিষ্ট আল্লাহ করেনি। আপনি সারাদিন সিজদায় থাকুন, আল্লাহর কোরআন থেকে দোয়া করুন, কোনো সমস্যা। আবার ছোট্ট একটা দোয়া করে আপনি সিজদার থেকে উঠে যান, নামাজ হয়ে যাবে। বোনেরা, আপনারা যারা শুনছেন, সিজদার থেকে এই দোয়া পাঠ করার পরে উঠে আসবেন আল্লাহু আকবার বলে। যেহেতু আল্লাহ বলছেন বারবার তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার করে উঠে গেলেন সিজদা থেকে। এই দুই সিজদার মাঝখানে কি দোয়া পাঠ করবেন? যে কোনো দোয়া কোরআন থেকে পাঠ করুন। বলুন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। পাঠ করুন। পাঠ করার পরে আবার সিজদায় চলে যান। সিজদায় গিয়ে প্রচলিত সমাজে যা বলছে সুবহানা রাব্বিয়াল আলা, এই ধরনের কোনো কিছু পড়বেন না, কারণ মানুষের বানানো কোনো দোয়া পাঠ করা যাবে না। তাহলে আপনি কি পড়বেন? আসলামতু বিরাব্বিল আলামিন, আসলামতু বিরাব্বিল আলামিন, রাব্বিক ফিরলি। যত দোয়া আছে কোরআনের আপনি সিজদায় গিয়ে পাঠ করুন। আল্লাহু আকবার করে উঠে গেলেন, আবার রুকুতে গেলেন পূর্বের নিয়মে, এবং সিজদায় গেলেন পূর্বের নিয়মে। সিজদা শেষ করে 2 রাকাত যখন শেষ করবেন তখন বসবেন। এখানে হলো জটিলতা, যে আপনাকে তাশাহুদ পড়তে বলছেন, দুরুদ ইব্রাহিম পড়তে বলছেন, দোয়ায়ে মাসুরা পড়তে বলছেন, সবগুলি মানুষের বানানো। আমি তাশাহুদের কথা বলছি। আত-তাহিয়াতু, এই যে তাহিয়া শব্দের অর্থ হলো সালাম দেওয়া। তা আল্লাহকে কি আপনি সালাম দিবেন? আল্লাহকে সালাম দেওয়ার সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহর উপরে কেউ নেই আল্লাহকে শান্তি দেওয়ার। আল্লাহ নিজেই শান্তি, আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন, আল্লাহকে শান্তি দেওয়ার কেউ নেই। সুতরাং এই তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা, এগুলি সমস্ত কিছু মানুষের বানানো। এটা পাঠ করা যাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন। এখন নামাজের বাইরে আপনি পড়েন, কিন্তু নামাজের ভিতরে কোরআন থেকে পাঠ করার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছে। যদি মানুষের বানানো কিছু পড়েন তাহলে নামাজ হবে না। জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এই বৈষম্য আল্লাহ করেন। আল্লাহ বলছেন প্রতি ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়তে হবে, কারণ আল্লাহ এক এবং সমস্ত ইবাদত জোড়ায় জোড়ায়, পৃথিবীর যা কিছু আছে সবকিছু জোড়ায় জোড়ায়। বাবা, আপনারা যারা শুনছেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চন্দ্র এক, সূর্য এক, তাহলে জোড়ায় জোড়ায় হলো কিভাবে? চন্দ্র সূর্য একদিকে আসে, অন্যদিকে চলে যায়, পৃথিবীর একদিকে থাকে, অন্যদিকে চলে যায়। এটাই বোঝানো হয়েছে যে আল্লাহ সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়, সব জায়গায় বিরাজমান। অর্থাৎ সূর্য এবং চন্দ্র লুকায়িত হয়। বুঝতে হবে কিন্তু ভাই, কমেন্টস করবেন না যে কমেন্টসের জন্য আপনি কোরআনের বিরুদ্ধে চলে যাবে কমেন্টস, তাহলে পথভ্রষ্ট হবে। সুতরাং এই তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা এগুলি পড়া যাবে না। এবং আপনাদের মনে প্রশ্ন জাগে তাহলে কি পড়ব? আপনি দোয়া খুঁজুন, আল্লাহ কি দোয়া শিখিয়েছেন কোরআনে।
সুতরাং আপনি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন, আপনি পড়ে দেখবেন যে কত সুন্দর বাক্য সেখানে বলছেন আর কি অর্থ। আমি সংক্ষিপ্তভাবে বলছি। রাব্বানা তুহাম্মিল আলাইনা ইসরান কামা মালতাহু আল্লাযিনা মিন কাবলিনা রাব্বানা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ে দেখবেন কত সুন্দর। এই দোয়া মুখস্থ করবেন। তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুয়ার পরিবর্তে এই দোয়া পড়বেন। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে যখন বসবেন, তারপরে আল্লাহ বলছেন সমস্ত নবী রাসূলদেরকে সালাম দিতে হবে। তাহলে আপনি কিভাবে সালাম দিবেন? এই সূরা বাকারার শেষ 2 আয়াত পরে বলবেন সালামুন আলাল মুরসালিন। কারণ আল্লাহ বলছেন কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। সুতরাং নামাজে যদি শুধু সালামুন আলা মুহাম্মদকে সালাম দেন, তার উপরে দুরূদ পাঠ করেন, তাহলে হবে না, কারণ আল্লাহর নির্দেশনা অপমান করা হবে। সুতরাং বলতে হবে সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলের উপর শান্তি বর্ষিত। আল্লাহ বলছেন যে ইবাদতের অর্থাৎ সালাতের শেষ বাক্য হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম দেওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে শুকর করবেন আপনাকে যে আল্লাহ সুযোগ দিয়েছে এই সালাত কায়েমের জন্য। তারপর আপনি আল্লাহ বলছেন তাকবীর দিয়ে নামাজ আরম্ভ করো এবং তাকবীর দিয়ে শেষ করো, অর্থাৎ আল্লাহর বরত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার বলে নামাজ শেষ করে দেবেন। শেষ হয়ে গেল। এখন আমাদের প্রচলিত সমাজে দল বেঁধে মোনাজাত করছেন, যেটা বিদআত। সালামুন আলা মুহাম্মদ কখনো করেন। ফরজ নামাজের পরে দল বেঁধে মোনাজাত। মোনাজাতের অর্থ হলো হুঁশপাড়ি, অর্থাৎ আল্লাহর কাছে আপনার পাপ গোপনে আল্লাহর কাছে বলবেন, কাঁদবেন আল্লাহর কাছে যে আমি পাপ করছি, ক্ষমা করে দেন। এখানে মোল্লারা বলবেন এক পাপের কথা, আপনি আমিন বলবেন, সেই পাপটা আপনি করেন। সুতরাং দল বেঁধে মোনাজাত করা যাবে না এবং মোনাজাত সালাতের অংশ। সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমাদের সমাজে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডানে বামে সালাম ফিরাচ্ছেন নামাজে শেষ করার জন্য। কাকে সালাম দিচ্ছেন? নামাজে থাকা অবস্থায় আপনি কাকে সালাম দিচ্ছেন? নামাজে থাকা অবস্থায় সালাম দেওয়া যাবে না, এটা তো জানেন। তাহলে সালামটা কিভাবে দিলেন, কাকে দিলেন? কেউ বলছেন সালামুন আলা মুহাম্মদ এখানে হাজির নাজির, প্রথমষ্ট হবে সালামুন আলা মুহাম্মদের মৃত্যু হয়েছে, আর সালামুন আলা মুহাম্মদকে আপনি দেখছেন না। কেউ বলছেন ফেরেশতাদেরকে সালাম দেওয়া হচ্ছে, ফেরেশতাদেরকে আমরা দেখি না, সুতরাং সালামের কোনো নির্দেশনা আল্লাহ দেয়নি। পাশে যিনি বসে আছেন তাকে সালাম দিচ্ছেন, সে নামাজ পড়ছে, তাকে কিভাবে সালাম দিবেন? এখন আল্লাহ নামাজ পড়ছেন, আল্লাহকে সালাম দিবেন? আল্লাহকে সালাম দেওয়ার সাথে সাথে আপনি প্রথমষ্ট হবেন, কাফের হবেন, মুশরিক হবেন। কারণ আল্লাহকে শান্তি দেওয়ার কোনো কেউ নেই। আল্লাহ নিজেই শান্তি, উনি আমাদেরকে শান্তি দিবে, কল্যাণ দিবে, রহমত দিবে। উনাকে রহমত করার, শান্তি দেওয়ার আল্লাহর উপরে কেউ নেই। সালাম দেওয়ার সাথে সাথে আপনি মুশরিক হবেন। তাহলে চিন্তা গবেষণা করুন সালামটা কাকে দিচ্ছেন। সুতরাং আপনি যদি এই কাজ করেন, নামাজ শেষ করতে হলে তাহলে আপনি নামাজ হবেন। প্রচলিত নামাজের দিকে তাকান, চোখ দুটা গড়ুন যে এই নামাজের মধ্যে কতটা শিরক মানুষ করছে। আশা করি বুঝতে পেরেছেন যিনি বিশেষ করে আমাকে প্রশ্ন করলেন। আমি খুব সংক্ষেপে এই সালাতের কথা বলছি। হাত দুটি টেনে ধরবেন, সানার পরিবর্তে আপনি শয়তান তাড়ানোর দোয়া পড়বেন, যেটা বললাম, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াদুরুন। তারপরে আপনি ইন্নী জাহাতু ওয়াজিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে সূরা হামদ পড়বেন সঠিকভাবে, আউযু বিল্লাহ এবং আমিন বলবেন না। তারপরে 2 রাকাত পরে, যেমন মানে রুকুতে যে সুবহানাল্লাহ রাব্বিল আযীম এটা মানুষের তৈরি, সেজদাতে সুবহানা রাব্বিল আলা মানুষের তৈরি। তো রুকুতে যে বলবেন
এবং সিজদা যেভাবে বলা হচ্ছে সেভাবে আপনারা অনুসরণ করবেন। তাশাহুদ, দুরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা পড়া যাবে না, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। তারপরে নবী রাসূলদেরকে সালাম দেন, সালামুন আলাল মুরসালিন বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তাকবীর দিয়ে নামাজ শেষ করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডানে বামে সালাম ফিরানোর কোনো প্রয়োজন নেই। এ হলো কোরআনিক সালাত। এবং আপনাদের মনে রাখতে হবে, কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআনের মধ্যে সালাতের বর্ণনা আছে। মোল্লারা বলছেন যে সালাতের বিবরণ কোরআনে নেই। আপনারা কোরআনে সালাতের বাস্তব রূপ আমার এই ভিডিওটা দেখবেন। যদি কেউ না পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি আপনাকে লিংক দেব। সুতরাং কোরআন অনুসারে সালাত কায়েম করতে হবে। কোরআন অনুসারে যদি আপনি সালাত কায়েম না করেন তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অতিরিক্ত যদি কিছু করেন, আল্লাহর পরিবর্তে যদি কোনো কিছু বাড়িয়ে বলেন বা কমিয়ে বলেন এবং মানুষের বানানো দোয়া পাঠ করেন নামাজের ভিতরে, সেই ক্ষেত্রে নামাজ হবে না। আশা করি বুঝতে পেরেছেন, বিশেষ করে যিনি জিজ্ঞেস করেছেন এবং যাদের মনে এই প্রশ্ন আছে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।